আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে, আগামী 24 ঘন্টা কেন, আগামী 7 দিনে, আজ থেকে শুরু করে 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই সবথেকে বেশি। কোনো রেনফলের ফোকাস নেই। তবে আপনার মিনিমাম টেম্পারেচার বিলো নর্মাল থাকবে, 2 থেকে 3 ডিগ্রি বিলো নর্মাল থাকবে। মানে ধরে নিন, এমনকি আমাদের কলকাতাতেই যদি বলি, কলকাতাতেও কিন্তু টেম্পারেচার বিলো 15 থাকছে মিনিমাম টেম্পারেচারটা। আর বেশ কয়েকটি জেলাতে কোল্ড ওয়েভ, শৈত্যপ্রবাহের সতর্কবার্তাও রয়েছে। যেমন আজকে কোল্ড ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে পুরুলিয়া, 2 বর্ধমান এবং বাঁকুড়া, বীরভূম, নট বাঁকুড়া। আর আজকে সকালবেলাতে কয়েকটি জেলাতে আইসোলেটেড ডেন্স ফগেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেগুলো হলো উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে। হ্যাঁ, আর আগামীকালও আপনার শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান এবং বীরভূম। তবে কোনো ফগের সতর্কবার্তা নেই। আর আগামী পরশু দিন 14 তারিখে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং বীরভূম। মানে এই জেলাগুলোতে, এবং 4টে জেলা, বর্ধমান তো 2, পশ্চিম পূর্ব, এই 4টে জেলাতে কিন্তু আপনি দেখুন আপনার 12, 13, 14 এই 3 দিনই আপনার কোল্ড ওয়েভের সতর্কবার্তা রয়েছে। আজকে আমাদের কত আছে আজকে আমাদের এখানকার তাপমাত্রা? কোথাকার তাপমাত্রা? কলকাতার সকালে মিনিমাম টেম্পারেচার 13.8 ছিল মনে হয়। হ্যাঁ, কালকেও আপনার ওরকমই থাকবে, 13-র মতো। কালকেও 13-র মতোই থাকবে। এখন আপনার মিনিমাম টেম্পারেচার আর খুব বেশি বড় পরিবর্তন হবে না, কারণ অলরেডি অনেকখানা নেমে গেছে। এটাই মোটামুটি মেনটেন করবে, 13 ডিগ্রির মতো মেনটেন করবে। আর ইট ইজ বিলো নর্মাল। তবে ইন এনি কেস বিলো 15 ডিগ্রি থাকবে আগামী 5 দিনে। এর মধ্যে কোনো সিস্টেম, কোনো কিছু আছে না? কোনো সিস্টেম হলে আপনি এরকম টেম্পারেচার ফল পেতেনই না, এত ড্রাই ওয়েদার।